হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার মনটা সত্যি খুব খারাপ, কারণ দেখে তো বুঝতেই পারছো যে ব্যাগ-ট্যাগ গুছানো চলছে। কারণ আজকে আমি এটা আগের দিনের ভিডিও, আমি জামাকাপড়গুলো সব গুছিয়ে রাখছিলাম। আমি বাড়ি চলে যাচ্ছ আজকে, আমার ছুটি হয়ে গেল, এবারে শ্বশুরবাড়ি যাওয়ার পালি চলে এলো। সেই জন্য মা এখানে আলতা পরাতে বসে পড়েছে আমাকে। আমি যেহেতু স্নান করে নেবো, সেই জন্য মা বললো তাহলে একটু আলতা পরে নে, আর কাপড় টুপড় পরলে সে কাপড়ের উপরে আলতা লেগে যায়, সেই জন্য আগে পরে নিচ্ছি। এখানে আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আর এখানে পুচু এখনও ঘুমাচ্ছে। তারপরে আমি স্নান টান করে নিয়েছিলাম। অনেকটা একটু দেরি হবে, আমার শ্বশুরবাড়ি একটু দূরে, এই জন্য একটু দেরি হবে বলে স্নান করে নিয়েছিলাম। পুচুকেও স্নান করে নিয়েছিলাম, এটা দেখানো হয়নি। তারপর আমি দেখো রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। আর এখানে সবাইকে ছেড়ে যেতে এতটা কষ্ট হচ্ছে, ওখানে আমার শ্বশুরমশাই আমাকে নিতে এসছে গাড়ি করে। আর এখানে আমি দু চোখ ভরা জল নিয়ে আমি শ্বশুরবাড়ির পথে রওনা দিচ্ছি। এই সময়টা যে মেয়েদের কাছে কতটা দুঃখজনক, কষ্টকর, কি বলবো। আমার মায়ের সঙ্গে তো ভিডিও করাই হয়নি, আমার মাও প্রচুর কাঁদছিল আর আমিও কাঁদছিলাম। এত বছর বিয়ে হয়ে গেল, তাও আমরা যখনই আসি তখনই আমাদের চোখ থেকে জল বেরোবেই। জানি না, মনে হয় মাকে আমি বলি যে তুমি কাঁদবে না, তুমি কাঁদলে কিন্তু আমার কান্না পাবে, তো অটোমেটিক চলে আসে। তারপরে এখানে আস্তে না আস্তে শ্বশুরবাড়ি পৌঁছে গেছি। এখানে শাশুড়ি মা শরবত দিয়ে দিয়েছে, আর এখানে পুচির সঙ্গে তারা গল্প করছে। তারপর লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম, সবজি তরকারি, কচুর তরকারি, ডিম ভাজা, চাটনি দিয়ে। তারপর লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পরে দুপুরবেলা একটা ঘুম থেকে উঠে অনেক কাজ আছে, কারণ এতদিন ছিলাম না, তাহলে তো বুঝতেই পারছো। এই কতগুলো সবজি বাইরে ছিল, সেগুলো ভাবলাম যে বাইরে থাকবে, যখন গরম প্রচণ্ড, সেজন্য ফ্রিজে ঢুকিয়ে দিই। এই সময় সবজি টবজি বাইরে রাখলে সবজিগুলো নেতিয়ে যায়, সেই জন্য ফ্রিজে রেখে দেওয়াই ভালো। তারপরে এই কুলারটা বাইরে ছিল, আর প্রচণ্ড গরম করছিল বলে কুলারটাতে একটু জল ভরে, কুলারটা রাত্রেবেলা চালিয়ে শোয়ার জন্য জল ভরে রাখলাম। তারপরে আমার এটাতে তাকটা জামা কাপড় রাখি, কি অবস্থা, ধুলো বালি জমে, এগুলো তো পুরো ধুলো হয়ে গেছে, এগুলো সব কাচতে হবে। দেখো, দেখতেই পাচ্ছ কেমন ধুলো হয়েছে। এটা আমাকে ঝাড়তে ঝাড়তে আমার হিমশিম খেয়ে গেলাম, এটা পুরোটাই ঝাড়তে ঝাড়তে। তারপরে দেখো এতগুলো জামা আছে, এই জামাগুলো ভাবছি আমি অন্য লোককে দিয়ে দেবো। এতগুলো জামা আর ইউজ করা যাবে না আর কি। তারপরে এখানে হাট বাজার চলে এসছে, এখানে আমি আসায় হাট বাজার আরও বেশি করে আনা হয়েছে। তারপরে এখানে টিভি দেখতে দেখতে অ্যাজ ইউজুয়াল আমাকে টিভিটা দেখতেই হবে, কারণ সিরিয়ালে আমার প্রচুর নেশা। তারপরে এখানে চা খেতে খেতে আমি সিরিয়ালটাকে এনজয় করলাম। মেয়েদের তো এটাই জীবন, যত দুঃখই হোক এটাই জীবন মেয়েদের। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলুন না। টাটা।